আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, গুরুত্বপূর্ণ এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে ক্ষমা করেন যারা আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। ইয়াত্তালিউল্লাহ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এক নম্বর হচ্ছে মুশরিক, দুই নম্বর হচ্ছে হিংসুক। সুতরাং যারা শিরকের সাথে আমরা যুক্ত, বুঝে হোক না বুঝে হোক, আপনারা আজকে সংকল্প করেন যে আর জীবনে কখনো শিরক করবেন না এবং মানুষকে হিংসা করবেন না। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না আজকে রাতে। অনেক ভাই এবং বোনেরা বলেন যে মোহতারাম, কি আমল করব আজকে রাত্রে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুমে পেলেন না, পরবর্তীতে দেখলেন তিনি বাকির কাছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন, ইবাদত বন্দেগী করছেন। তখন নবীজি বললেন যে শাবানে এমন একটি রজনী আছে যে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জমিনে অবতরণ করেন, মানে নিচ আসমানে নেমে আসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে, এ মাখলুককে ক্ষমা করতে থাকেন। কেমন বান্দা? যে ওই কাল্ব গোত্রের যে ভেড়াগুলো রয়েছে, ভেড়ার পিঠের উপরে, চামড়ার উপরে যতগুলো পশম থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম অথবা তার চাইতেও অধিক মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং হাদিসের সনদ নিয়ে কেউ কেউ বলেছেন দুর্বল, কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলাররা ফজিলতের ক্ষেত্রে, গুরুত্বের ক্ষেত্রে তারা বলছেন যে এটা আমলযোগ্য এবং আপনি রাত্রে ইস্তেগফার করবেন, রাত্রিকালীন সময়ে ক্ষমা চাইবেন, তেলাওয়াত করবেন, কিয়ামুল লাইল অন্যান্য রাত্রে যেমন করেন আজকেও করবেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শাবানের প্রায় অর্ধেক সময়, কখনো কখনো তার চাইতেও বেশি সময়, মানে এক মাসের মধ্যে অর্ধেক মাস বা তার চাইতেও বেশি রোজায় কাটিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আজকে আমরা এগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ।